ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা খোয়াই জেলার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ চন্দ্র সাহা আর নেই। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তার এই আকস্মিক ও অকাল প্রয়াণে খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে এবং রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি সুস্থ অবস্থায় ঘুমাতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৭টা নাগাদ ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সকালে দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না মেলায় চিকিৎসককে খবর দেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত দীনেশ চন্দ্র সাহা ব্যক্তিগত জীবনে অত্যন্ত সজ্জন, পরোপকারী এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতকের স্বামীর প্রয়াণের খবর পেয়েই সমস্ত কর্মসূচি ফেলে তার বাসভবনে ছুটে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি শোকবিহ্বল বিধায়িকা কল্যাণী রায় সাহা এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে সান্ত্বনা দেন। এছাড়াও দীনেশ চন্দ্র সাহার এই আকস্মিক প্রয়াণে মুখ্যমন্ত্রী ছাড়াও গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। সকলে প্রয়াত আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করেছেন। আজই রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ কল্যাণী সাহা রায়, উনি ফোন করেছিলেন। আমি তখন ওয়াশরুমে ছিলাম, পরে এসে দেখলাম ওর একটা মিস কল। আমি ফোন করলাম ওনাকে, তারপর বললেন যে এরকম আজকে সকালবেলা ওনার যে হাজব্যান্ড দীনেশ চন্দ্র সাহা, উনি হঠাৎ করে উনি যা বললেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। তো ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন। যা শুনলাম সকাল 7টার সময় ঘটনাটা ঘটেছে, ঘুমের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো আজকে এলাম, দেখলাম, খবর শুনে বলছি আমি আসছি। তো আজকে ওনার কল্যাণী সাহা রায়ের সাথে আমার একটা প্রোগ্রামও ছিল খোয়াইয়ে। কালকে উনি আমাকে ফোনে বলেছেন যে আমি যাবো ওখানে। এবং আমি দীনেশবাবুকে যতটুকু জানি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন। প্রায়শ আমার সাথে দেখা হতো, বিভিন্ন যে অনুষ্ঠান হতো তেলিয়ামুড়া ওনাদের ওই বাড়িতেও বেশিরভাগ আমার দেখা হতো। তো একটা আমাদের কাছে তো কল্যাণী সাহা রায় আমাদের অত্যন্ত বলবো আমি রাজনৈতিকভাবে সহকর্মী, সামাজিকভাবেও আমাদের সাথে খুব পরিচিতি একটা মুখ, অত্যন্ত ঘনিষ্ঠ। সেই জায়গায় ওনার এই যে হাজব্যান্ডের যে মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এবং বয়সও খুব বেশি নয়, অ্যাবাউট 74 এরকম, 74-75 এরকম হয়। তো এবং যা বললো ওনাকে নিয়মিত কিন্তু যে কোনো চোখের চিকিৎসা হোক, হার্টের চিকিৎসা হোক, নিয়মিত কিন্তু সেই চিকিৎসা হতো। বাইরে গিয়ে প্রায়শ দেখিয়ে আসতে। কিন্তু যা শুনলাম উনি এমনিতে কিন্তু খুব সুস্থই ছিলেন এবং কোনো অসুস্থতার কথাও বলেনি। তো সকালবেলা যখন ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যেই উনি সেখানেই প্রাণ ত্যাগ করলেন। ওনার আত্মার সদ্গতি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। কালকে কেমন অবস্থা? ভালো আছে? সুস্থ, বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করছে, পুত্রী প্রতিষ্ঠাা করছে, নিজে বাজার করছে। রাতে 11:30 আমি আইসি, সব কাজ সাইরা খাইছে, ঘুমাইছে, নর্মাল স্বাভাবিক মানুষ। কখন দেখছেন এরকম? সকালে ঘুম থেকে উঠে ওকে প্রেশার দিতেছি, সিপিআর এর মতো দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে ডাক্তার আইছে, ডাক্তার কল করছি, ডাক্তার রাজেশ দেব বর্মা আইছে। ততক্ষণে আগে কি কোনো রোগ কোনো কিছু আসলো না? 75 পড়বো 27 তারিখ।